সতর্ক করে দিয়েছেন, সাবধান করে দিয়েছেন। এখনো সময় আছে আমরা জান্নাতের পথে চলি, এখনো সময় আছে হেদায়েতের পথে চলি, আল্লাহর বিধান মোতাবেক চলি, গুনাহ থেকে নিজেকে বাঁচায় রাখি। পরকালে জাহান্নাম ফয়সালা হয়ে গেলে আর কিছু করার থাকবে না। এখনো সময় আছে আমলের মাধ্যমে নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর দরকার আছে না নাই? তাহলে কবরের ভিতরে যখন ডাকা হবে বাজার, সবাই যখন কবরে মাটি দেয়া কেটে চলে আসবে, কবরে থাকা ব্যক্তি তাদের পায়ের আওয়াজ শুনতে পাবে, চিৎকার মেরে ডেকে বলবে, একারাকে কই যাও, আমাকে সঙ্গে নিয়ে যাও। কবরে থাকা ব্যক্তির চিৎকার দুনিয়ার কেউ শুনতে পাবে না। ওই কবর বড় কঠিন জায়গা, নাই বাতি, নাই সাথী, নাই জানালা, নাই দরজা। কি হবে আমাদের অবস্থা বাজার? যদি কেউ গুনে নিয়ে কবরে যায়, ওই কবরের ডানের মাটি বামে চলে যাবে, বামের মাটি ডানে চলে যাবে। এমন জোরে সাপ দিবি বাজান, এক পাজরের হাড় অন্য পাজরে ঢুকে যাবে। কবরে থাকা অন্ধ ফেরেশতা চোখে দেখে না, কানে শোনে না, হাতুড়ি আঘাত করবে, মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। কবরে থাকা বিষাক্ত সাপ একবার যদি সবল মারে, বিষের যন্ত্রণায় দেহটা চলে যাবে। বড় কঠিন জায়গা কবর, যন্ত্রণার জায়গা কবর। কবর কিন্তু জায়গা ভালো নয়। কবর কি জায়গা ভালো? কথা বলেন না কেন? কবর কিন্তু জায়গা ভালো নয় বাজান। সবাইকে কবরে যাওয়া লাগবে। এই দুনিয়াতে কেউ চিরকাল আমরা বেঁচে থাকবো না। দাদা চলে গেছে, বাপ চলে গেছে, আমরাও থাকবো না, আমাদের সন্তানেরও থাকবে না। কবর কিন্তু জায়গা ভালো না। কথা বলেন। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাগের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 17 দিনে পেট পেটে শেষ প্রকার খাদ্য হবে। 60 দিন পরে ঘোষা যাবে না, কঙ্কাল পরে রবে। দেখেন না কত মানুষের কবর যখন ভেঙে যায়, ওই মানুষের লাশের উপর দিয়ে পোকাগুলো কিলবিল করতেছে, আর কি দুর্গন্ধ কল্পনা করা যায়। এ দেহে কত সাবান, কত মেডিসিন, একটু কাদা লাগলে কত, সেই দেহটা কবরে। 7-8 দিন পরে পেটটা ফুটবলের মতো বড় হবে, ফেটে যাবে, নাক মুখ দিয়ে পোকাগুলো কিলবিল করে ঢুকবে, মাথার চুলগুলো খসে পড়ে যাবে। একবার কল্পনা করেন তো, 2 মিনিট চিন্তা করেন, আমার যদি এই পরিণতি হয় কি হবে? 17 দিনে পেট পেটে শেষ প্রকার খাদ্য হবে। 60 দিন পরে গোস্তা দেবে না, কঙ্কাল পরে রবে। 90 দিন হাড়গুলি সব, 90 দিন হাড়গুলি সব আলাদা হয়ে রয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। জোরে বলেন মারহাবা। অনেক কষ্ট হবে বাজান, আমি কষ্ট দিতে চাচ্ছিলাম না। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, ওই কবরে যখন আপনাকে আমাকে রাখা হবে বাজান, ওই কবর হলো প্রত্যেকটা মানুষের প্রথম ঘাঁটি। নবীর প্রিয় সাহাবী হযরত ওসমান কবর থেকে অঝরে চোখের পানি ছেড়ে দিয়া কান্না করতেন। মাঝে মাঝে অজ্ঞান হয়ে কবরস্থানের পাশে হযরত ওসমান শুয়ে পড়ে থাকতেন। একদিন হযরত ওসমানকে জিজ্ঞাসা করা হলো, ও নবীর সাহাবী ওসমান, কেন আপনি কবর থেকে অঝরে কান্নাকাটি করেন, কারণটা কি? হযরত ওসমান দিকে বলেন, প্রত্যেকটা মানুষের প্রথম মঞ্জিল, প্রথম স্টেশন হলো কবর। এই কবরের ভিতরে 3টা প্রশ্ন করা হবে। যে সঠিক উত্তর দিতে পারবে তার মিজান ফুলসিরাতে কোনো টেনশন নাই। যে উত্তর দিতে পারবে না তার কিন্তু বাঁচার কোনো উপায় নাই। ওই কবরের ভিতরে আপনাকে আমাকে 3টা প্রশ্ন করা হবে। 1 নাম্বার প্রশ্ন হলো, মার রব্বুকা, তোমার রব কে? রব সম্পর্কে প্রশ্ন করা হবে বাজান। এই দুনিয়ার জমিনে যারা রবের গোলামি করেছে, এক আল্লাহর ইবাদত করেছে, আল্লাহর বিধান মোতাবেক চলেছে, যারা আল্লাহর গোলামি করেছে, আল্লাহকে রব হিসাবে দুনিয়ার জমিনে চলেছে, যারা রবের বিধান মোতাবেক চলেছে, যারা আমলের মাধ্যমে খাঁটি মুমিন মুত্তাকি হয়েছে, খাঁটি মুসলমান হয়েছে, আল্লাহর নেককার বান্দাদের তালিকায় যারা নিজের নামটা লেখায় নিতে পারছে, ওরা যখন কবরে যাবে, তাদেরকে যখন প্রশ্ন করা হবে, মার রব্বুকা, তোমার রব কে? এই প্রশ্নের মধ্যেও রব শব্দ আছে না নাই? জীবনের পরতে পরতে সব জায়গায় রব। কবরে ঢোকা মাত্রই
আপনাকে আমাকে প্রশ্ন করা হবে, মার রব্বুকা, তোমার রব কি? জীবনে চাকরি করলেন না, বসের কথা মানলেন না, বেতন আশা করেন? কথা কয় না ভাই, বলেন পাওয়া যাবে? রবকে দুনিয়ায়, রবকে চিনেছিলেন? চেনেন না। তো আল্লাহর সে সমস্ত নেককার ঈমানদার আল্লাহর প্রিয় যারা যারা রবের বিধান মোতাবেক চলেছে, তাদেরকে যখন প্রশ্ন করা হবে মার রব্বুকা, তারা জবাব দিয়ে বলবে রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, আমার রব আমার আল্লাহ। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা, আল্লাহর নেককার বান্দারা সুন্দর করে জবাব দিতে পারবে। জবাব দেওয়ার পরে জানেন কেমনে ঘুমাবে? একটা দুলামিয়া নতুন বিয়ে করে বাসর ঘরে যেমনে ঘুমায়, আল্লাহর সেই নেককার ইমানদার বান্দারা কবরে তেমনি ভাবে ঘুমাবে। কবর আর ছোট থাকবে না, কবর প্রশস্ত হয়ে যাবে, ফুলের বাগান হয়ে যাবে, আরামদায়ক বিছানার মতো হয়ে যাবে। এই ঘুম ভাঙবে সেই দিন, ইসরাফিলের ফুৎকার দেবে সেই দিন। আল্লাহু আকবার বলেন। এমন একটা ঘুম যেন আমরা কবরে পারতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। এটা জোরে বলেন আমিন। আমার ভাইরা, কিন্তু যারা গুনাহগার নাফরমান আল্লাহর অবাধ্য গোলাম, যারা বলেছে খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, যারা শয়তানের ওয়াসওয়াসায় পড়ে মিসগাইড হয়েছিল, ভুল পথে পরিচালিত হয়েছিল, তাদেরকে যখন প্রশ্ন করা হবে মার রব্বুকা, তারা জবাব দিতে পারবে না, তারা জবাব দিতে পারবে না, ফেল ফেল করে তাকিয়ে থাকবে। এই জন্য বাজান গো আমার, আমি লম্বা করতে চাচ্ছি না, কষ্টও দিতে চাচ্ছি না। কবরে এক নাম্বার প্রশ্ন রব। যারা নেক আমল করে আল্লাহর প্রিয় গোলাম হয়ে দুনিয়ার জমিনে আল্লাহর বিধান মোতাবেক চলবে, পাঁচ ওয়াক্ত সালাত আদায় করবে, কোরআন সুন্নাতে যারা জীবন সাজাবে, তারা কবরে যায় ভালো থাকবে। এই বাজান আপনাদের কাছে অনুরোধের ভাষায় বলে যায়, কারা কারা নেক আমল করে আল্লাহর প্রিয় গোলামদের তালিকায় নামটা লিখে দিতে চান? আজ থেকে কারা কারা নেক আমল করতে চান? দুইটা হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ আমাদের সবাইকে নেক আমলকারী বান্দাদের তালিকায় কবুল করেন। একটু জোরে বলেন আমিন। আজ থেকে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করব তো ইনশাআল্লাহ, করব তো ইনশাআল্লাহ, করব তো ইনশাআল্লাহ। আত্মান আমার ভাইয়েরা, তাহলে কবরে এক নাম্বার প্রশ্ন মার রব্বুকা, তোমার রব কে? ভালো করে বুঝবেন। অনেকে মন খারাপ করতেছেন, রবের তাফসীর যদি আমি করি বাজান 3-4 ঘন্টা চলে যাবে, কিন্তু অনেকে তাফসীর তো বোঝে না, শুনতেও চায় না। চলুন এই আলোচনার প্রেক্ষাপটে আমি একটা ছোট্ট ঘটনা আপনাদেরকে শোনাই। কষ্ট হচ্ছে আপনাদের? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ, আমাদের রব কে? কিন্তু এই পৃথিবীর জমিনে কাউকে যদি আল্লাহ জিরো থেকে হিরো বানায়, সামান্য ক্ষমতার চেয়ারে বসায়, ওই মানুষগুলো ক্ষমতার চেয়ারে বসে বলে আনা রব্বুকুমুল আলা, আমি বড় প্রভু, আমি বড় খোদা। জোরে কর নাউযুবিল্লাহ। এই পৃথিবীর জমিনে নিজেকে রব বলে দাবি করেছিল একজন জালেম শাসক, এর নাম হলো ফিরাউন। কি নাম? বাল্যকালের নাম ছিল বলখিয়া বলা হয়, কিপ্তিদের তরফ থেকে নাম ছিল রামশিস, এর নাম ছিল কাবুস। মিশরের বাদশা হওয়ার পর উপাধি নাম হলো ফেরাউন। এ ছিল একটা ভাবুকুড়ে যুবক। ভাবুকুড়ে যুবক মানে বোঝেন না, যারা এলাকায় কোনো কাজকর্ম নাই, মদ গাঁজা ইয়াবা ফেন্সিডিল খায়া গাছক ধাক্কা মেরে কই ভাইজান সাইড দেন, বউ যদি দরজা খোলে মুখের বাপ তুমি ঢোলকা, ভাই মা তুই বুঝবো না আজ একটু বেশি পরিমাণে মাল খাসি। এরকম নেশাখোর সমাজে আছে না? না। সন্ধ্যা হলে ঘরে দরজা বন্ধ করে জিকির করে ইয়াবা ইয়াবা ইয়াবা। মা বাবা চিন্তা করে, বাবা এটা কিসের ট্যাবলেট? জ্বর সেদ্ধ গলা ব্যথা। কয় কিচ্ছু বোঝার দরকার নাই, টাকা দিয়ে নইলে তোর মাথা ফাটাবো। এরকম সন্তান আছে না নাই? বলেন তো বাজান, নিশাদ্রব্য পান করা জায়েজ না হারাম? এটা জোরে বলেন, জায়েজ না হারাম? যারা মদ পান করবে এরা জান্নাতে প্রবেশ করতে পারবে। ভালো হয়ে যান। এগুলো সাইফাই খায় লাভ আছে? ইয়াবা ফেন্সিডিল গাঁজা মদ খায় লাভ আছে? ওই টাকা জমাও, জমায়া প্রত্যেকটা মাসে বউকে একটা নতুন করে 3 পিস কিনে দাও। জীবনে কিছু না পাও, অন্তত 12টা বাসরাত পাইবা। কথা কন ঠিক কিনা? এই টাকাগুলো জমা। যারা নিশাদ্রব্য পান করে, যারা মাদক সেবী, এদেরকে সমাজের মানুষ ভালো চোখে দেখে না, মানুষ টোকাই মনে করে। কথা বলে না, মানুষকে নেশা করে। হুজুর নেশাখোর। কথা কন। মায়ের গহনা চুরি করেও নেশা কিনে খায়। কথা বলেন, কথা বলেন। তবে বগুড়া শহরের ছেলেবেলে অবশ্য ভালো, এরা এই ধরনের কাজ করে না, এরা খুবই ভালো। রাগ করতেছেন নাকি আপনারা? এ যুবক, মাদককে না বলুন। মাদককে, মাদক দ্রব্য পান করা যাবে? জায়েজ না হারাম? জায়েজ না হারাম?
তা বলে টাকা দিয়ে কিনে খাওয়া লাগবে, কি দরকার? আল্লাহ হেদায়েত দান করেন। এটা জোরে বলেন আমিন। একটু অপেক্ষা করেন, 15-20 মিনিট সামনে গেলে আলোচনা মজা পাবেন ইনশাআল্লাহ। যুবক যারা আছো নিরাশ হয় না, তোমরা যুবক আমিও যুবক, তোমাদের মনের দুঃখটাকে আমি বুঝি। একটু অপেক্ষা করো, তোমাদের জন্য স্পেশাল কিছু আলোচনা মাথার মেমোরিতে সেভ করা আছে, সময় মতো ডাউনলোড দিয়ে শোনায় দেব। মা বোন যারা আছেন, মা একটু অপেক্ষা করেন, আপনাদের জন্য কিছু স্পেশাল আলোচনা হবে ইনশাআল্লাহ। একটু অপেক্ষা করেন। সম্মানিত ভাইয়েরা আমার, এসিল ভবপুরে যুবক, এলাকায় কোন কাজকর্ম পাইল না, বাল্যকালের বন্ধু হামানকে নিয়ে মিশরে চলে গেল। মিশরে যাওয়ার পরে সর্বপ্রথম হলো তরমুজের ক্ষেতের লেবার। কিছুদিন লেবারি করার পরে চিন্তা করে এইভাবে দিনকাল আর কতদিন যাবে। একটা ঘোষণা পাইলো মিশরের সরকারি গোরস্থানে দারোয়ান লাগবে। হাজার হাজার মানুষ ইন্টারভিউ দেওয়ার জন্য লাইনের মধ্যে দাঁড়ায় গেছে। ওই কাবুস নামের ফিরাউন লাইনে দাঁড়ায় গেছে। একে একে ইন্টারভিউ দিতে দিতে যখন ওই কাবুস নামের ফিরাউনের পালা, এইবার ফিরাউন ডেকে বলে, বাদশাহ, আমি যতটুকু জানি মিশরে আপনার চাইতে ভালো মানুষ আর কেউ নাই। আমি আপনার অনেক প্রশংসা শুনেছি, ভিন দেশ থেকে বুক ভরা আশা নিয়ে আপনার দেশে এসেছি। দয়া করে যদি চাকরিটা দেন, সারা জীবন আপনার প্রতি কৃতজ্ঞ থাকবো। এমন ভাবে কথাগুলো উপস্থাপন করলেন, বাদশার মায়া লেগে গেল। ডেকে বলে, ইন্টারভিউ বন্ধ করো। এই কাবুস নামের ফিরাউনকে মিশরের দারোয়ানের চাকরিটা দেওয়া হলো। এইবার মিশরের সরকারি গোরস্থানের দারোয়ান হয়ে গেল। চিন্তা করে বাদশাহ প্রতি মাসে বেতন দিবে, ঠিক আছে, এই বেতন দিয়ে চলবে না, আমার সাইড ইনকাম করা দরকার। এইবার যারা গোরস্থানে লাশ দাফন করতে আসে ওদেরকে দেখে বলে, একটা করে দিরহাম আমাকে দেওয়া লাগবে, না হলে আমি লাশ দাফন করতে দেব না। জনগণ টেনশনে পড়ে গেল। একটা দিরহামের জন্য বাদশার দরবারে বিচার সালিশ নিয়ে যাব, লাশ পয়সা গুলো শেষ হয়ে যাবে, অতএব একটা টাকা যদি পায় এই গোরস্থানের ছেলেটাই পাক। এই কথা ভেবে জনগণ একটা করে দিরহাম দেওয়া শুরু করলো। ও বগুড়াবাসী বলেন তো এইটার নাম কি? আরো আসতে কোন শুনতে পারে ফেরাউন। আপনি কি মনে বেঁচে আছেন এখনো? বলতে ভয় পাচ্ছেন কেন? এটার নাম কি? আমাদের দেশে কিন্তু ঘুষ নেই। আছে আছে, এই দেশেও ঘুষ আছে। শোনো এই দেশটার গল্প করি, দেশটা মনে হয় স্বপ্ন পুরি। শুধু কর, ঘুষ কর, মদ কর, জুয়া কর, হে তাই আছে ভুরি ভুরি, হে তাই আছে ভুরি ভুরি। এ দেশে অসৎ কামাই কেউ করে না, তবে ঘুষের টাকা পেলে কেউ তো ছাড়ে না। টেবিলের নিচ দিয়ে হাত বাড়িয়ে কালো টাকাটা নেই সারিয়ে, টেবিলের নিচ দিয়ে হাত বাড়িয়ে কালো টাকাটা নেই সারিয়ে। করছে ওরা বড় দেশের চুরি, করছে ওরা বড় দেশের চুরি। শোনো এই দেশটার গল্প করি। একটা ছেলের চাকরির জন্য 10 লাখ, 15 লাখ, 20 লাখ টাকা ঘুষ দেওয়া লাগে। ওপরালা, ওপরালা বলতে কি ফেরেশতা এসে নিয়ে যা? এদেশের চেয়ার টেবিল পর্যন্ত ঘুষ খায়। কথা বলে ঘুষ নিবে যা, তখন এরকম হাতায় কিছু খুঁজে পায় না, এক প্যাকেট সিগারেট পেলে যা, এটাই চল। সিগারেট পর্যন্ত ঘুষ খায়। এই বলেন আছে না ভাই? তবে যেটাই কোন বগুড়ার মানুষ এগুলোর সাথে জড়িত নাই। আমি অন্য জেলার কথা বলতেছি। আরে এগুলো ভারতে হয়, এদেশে হয় না। রাগ করতেছেন মনে হয় আমার ভাইয়েরা, মন খারাপ করবেন না বাজান। সামনের দিকে যে আমি যে কথা বলতে চাচ্ছিলাম, এইবার একটা করে দিরহাম জনগণ দেওয়া শুরু করলো। আমাদের এদিকে খেয়াল করেন, এদিকে খেয়াল করেন। আল্লাহ সে সময় একটা মহামারী দিয়েছিল, যেই মহামারীর নাম হলো ডায়রিয়া, কলেরা। আমাদেরকে আল্লাহ 2020 সালে একটা মহামারী দিয়েছিল, নাম কি? ধরো না, শুইও না, নাম হলো করোনা। এই করোনা মহামারীতে কত মানুষ মারা গেছে বাজান। বাবা মারা গেছে, ছেলে বাবার লাশটাও দেখতে যায় নাই। বাবার সম্পত্তি ভালো লাগে, বাবার লাশ ভালো লাগে না। এমনও কপাল পরা সন্তান আছে, বাবা করোনা রোগে আক্রান্ত হয়ে গেছে, মারা গেছে, এক মুঠো মাটিও কবরে দেয়। মায়ের করোনা হয়েছে, অসুস্থ মা, ফেলা আছে জঙ্গলে। বন্ধুর করোনা হয়েছে, বন্ধু দেখতে যায় নাই। ভাইয়ের করোনা হয়েছে, আর এক ভাই দেখতে যায় নাই। স্বামীর করোনা হয়েছে, স্ত্রীর কাছে যায় নাই। কথা বলেন, কথা বলেন, এরকম হয়েছে কিনা বলেন? একজন স্বামী আক্রান্ত, বিবি একটা প্লেটের মধ্যে কিছু ঔষধ, কিছু খাবার দিয়া, বাঁশের একটা লম্বা লাঠি দিয়া স্বামীর ঘরের ভিতরে আস্তে করে ঠেলা দিয়া খাবারটা ঢুকাইয়া দিয়েছে। স্বামী যখন কিছুদিন পরে সুস্থ হয়েছে, বিবি এইবার নিজের আঁচল দিয়া সুন্দর করে মুখটা মুছে দিয়া বলতেছে, জোসনার বাপ,
আমি যে তোমারে কত ভালোবাসি তুমি তো জানো না। যখন তুমি করোনার রোগে আক্রান্ত ছিলে, আমি তাহাজ্জুদ করে পড়ে দোয়া করে বলেছি, আল্লাহ আমার জোসনার বাপের হায়াত বাড়ায়া দাও, জোসনার বাপকে সুস্থ করে দাও। স্বামী তখন মনে মনে হাজার বলে, বিবি রে, আমারে যে কত ভালোবাসি সেটা আমার জানা হয়ে গেছে। আমি কতদিন অসুস্থ ছিলাম, জানালার দিকে তাকায় থাকতে আমি এই বুঝি জানালা খুলে দুইটা গল্প করবি, এই বুঝি দরজা খুলে আমার সাথে একটু সাক্ষাৎ করবি, কিন্তু না না, ভয়ে কোনোদিন জানালাও খুলে দেখা করলি না, দরজা খুলেও দেখা করলি না। তোর ছবিটা মোবাইলে ছিল, দেখেছিলাম আর কেঁদেছিলাম। তুই যে আমারে কত ভালোবাসিস তার প্রমাণ আমি পাইছি। আমি যখন অসুস্থ ছিলাম তখন তুই আমারে বাদ দিয়া খাওয়াইছিস। কথা কর, কথা কর। করোনা হইলে স্বামী স্ত্রীর কাছে যায় নাই, স্ত্রী স্বামীর কাছে যায় নাই। ঘটনা সত্য না মিথ্যা? করোনা মহামারী বুঝে দিয়েছে দুনিয়াতে কেউ কারো আপন না। আপনি কার জন্য দুনিয়াতে এত কিছু করতেছেন? আপনি কি মনে করেন আপনি মারা গেলে আপনার পরিবার অচল হয়ে যাবে? দূর মিয়া, ভুল ভাবনায় আছেন আপনি। আপনি মরলে সব আগের মতোই চলবে। আপনার বউ আর একটা স্বামী নেবে, বিয়ে নেবে, সব শেষ। আপনি কার ধান্দায় দুনিয়াতে পাপ জমাইতেছেন? আমরা মনে করতেছি আমি পরিবারের সবচেয়ে ভিআইপি লোক, আমি সারা মনে হয় পরিবার অন্ধকার। ভুল ধান্দা, আপনি ভুল ভাবনায় আছেন। আপনি মরে গেলেও আপনার যেদিন মারা যাবেন ওই দিন সন্ধ্যায় আপনার বিবি খাইতে চাইবে না, খাইতে চাইবে না। তার মা বেঁচে থাকলে বলে, মা খা, জামাই তো চলে গেছে, মা খা। না মা, এই মুখ দিয়ে খাবার উঠবে না। বোন আসে বলবে, বোন একটু খা। ননদের আসে বলবে, ভাবি ভাই মারা গেছে তো কি, একটু খা, একটু খা। তাহলে মানুষ কমছে না বাড়ছে? মা এসে এক কাজ খাওয়াইয়া দিল, এক লোকমা খাওয়াইয়া দিল। আচ্ছা, আমার ভাষা কি বোঝেন? দায়বতার মানুষ একটু কোন বিষয়ে গেলে মন খারাপ করবেন না। ননদ এসে এক গাছ খাওয়াই দিল, এরকম খাওয়াইতে খাওয়াইতে কয়েক লোকমা হয়ে গেছে। ও নিজে তুলে যা খাইতো তার চেয়ে বেশি খাওয়া হয়ে গেছে। আপনি কার ধান্দায় বসে আছেন? আপনি যেদিন মারা যাবেন ওই দিন সন্ধ্যায় আপনার ছেলে দোকানে যা চা খাবে, আকবরী হোটেলে বসে পরোটা খাবে। আপনি কার ধান্দায় বসে আছেন? মনে করতেছেন যে পরিবারের জন্য, ওদের জন্য বেশি ভাবতে গিয়ে আমরা আল্লাহ থেকে অনেক দূরে সরে আসছি, পরকাল থেকে দূরে সরে আসছি। অতএব পরকাল নিয়ে ভাবনা করব, এর ফাঁকি দুনিয়া যতটুকু হয়। কথা ক্লিয়ার না? ভেজাল আছে? আল্লাহ আমাদের হেদায়েত দান করে। আরেকটু জোরে বলেন আমিন। বাজান, আপনি যেদিন মারা যাবেন ওই দিনও মানুষ ভাত খাবে। আপনি যেদিন মারা যাবেন ওই দিন আপনার লাশটা কবরে রাখতে দেরি, আপনার বাড়িতে রান্নার পাতিলে রান্না হতে দেরি হবে না। কথা বলে ঠিক কিনা? আপনি কার আশায় বসে আছেন? আপনি যেদিন মারা যাবেন ওই দিনও মানুষ বিয়ে করবে, ওই দিনও মানুষ বাসর করবে। কথা কর ঠিক কিনা? আপনি কে ধান্দায় বসে আছেন? আপনার জন্য দুনিয়ার মানুষ থেমে যাবে? হ্যাঁ, দেখেন না, এক বাড়িতে মানুষ মারা গেছে, পাশে বিয়ের অনুষ্ঠান, হলিউডের মঞ্চ, সেখানে মানুষ খাওয়া দাওয়া করতেছে। এগুলো দেখে কি বুঝতেছেন? দুনিয়া ক্ষণিকের বাজার, কেউ কারো না, কেউ কারো না। এই মহামারী করোনা বুঝে দিয়েছে দুনিয়াতে একটা ছোটখাটো মিনি কিয়ামত ঘটে গেছে। তাহলে কিয়ামতের ময়দানটা কত ভয়ঙ্কর হবে। বন্ধুর করোনা, বন্ধু যায় নাই। মায়ের করোনা, ছেলে দেখতে যায় নাই। কত মানুষ করোনার, হাজার হাজার মানুষ মারা যায়, আর ফিরাউনের পকেটে টাকা ঢোকে। টাকা পাইতে পাইতে এত টাকার মালিক হয়ে গেল, টাকা রাখার কোনো জায়গা নাই। বাদশার দরবারে চলে গেল, বাদশা আমার কাছে কিছু টাকা পয়সা হয়ে গেছে, এলাকায় গরিব মানুষ খাজনা দিতে পারে না, দুঃখী মানুষ খাইতে পারে না, আমি গোরস্থানের দারোয়ান একটু খাজনা পরিশোধ করে দেব, টাকা পয়সা দিয়ে সহযোগিতা করব। বাদশা ডেকে বলে, বাবাই তো ভালো উদ্যোগ, তোমার মতো ছেলে ঘরে ঘরে জন্মগ্রহণ করা দরকার। ঠিক আছে, যাও টাকাগুলো নিয়ে আসো। আর আমি জনগণকে ডলপিটায় খবর দিলাম। এইবার ডলপিটায় খবর দেওয়া হলো, গোরস্থানের দারোয়ান তোমাদের খাজনা পরিশোধ করে দেবে, তোমাদের সহযোগিতা করবে। কে কে আসো, আগামীকাল বাদশার দরবারে চলে আসো। পরের দিন হাজার হাজার মানুষ বাদশার দরবারে লাইন দিয়েছে। গোরস্থানের দারোয়ান কাবুজ নামের ফেরাউন, ওই যে ঘুষ খাওয়া টাকা, টাকা কিন্তু ফেরাউনের টাকা হলো জনগণের। কথা বলেন, খালি সিস্টেমে দিতেছে। আমাদের আঞ্চলিক ভাষা একটা কথা বলে, মাছের তেল দিয়া মাছ ভাজা। কথা কি বুঝতে পারতেছেন? এই টাকাগুলো দিতেছে, মানুষের খাজনা পরিশোধ করে দিতেছে, জনগণ যাইতেছে, বলতেছে, আহারে রাজ্যের বাদশা যদি এই ব্যক্তি না হয়, গোরস্থানের ছেলেটা হইতো, না জানি আমাদের কপাল খুলে যেত। নির্বাচনের আগে একটু জনসেবামূলক কাজ করা দরকার আছে না নাই? আমার এলাকায় বাজান একটা কাঁচা রাস্তা ছিল, কাঁচা রাস্তা, মাটির রাস্তা।
এক নেতা এসে 2 গাড়ি ইট পাড়তেছে, মানুষজন বলে এখনো তো আপনি নেতা হন নাই, ইট পাড়তেছেন, ব্যাপারটা কি? বলে শোনেন, বৃষ্টি হওয়ার পরে আপনাদের ছেলে মেয়ে স্কুলে যাইতে পারে না, আপনারা হাটে বাজারে যাইতে পারে না, মাঝে মাঝে আপনাদের কথা মনে হলে রাতে আমার ঘুম আসে না। আপাতত কাঁচা রাস্তায় ইট পেরে দিয়ে গেলাম, আর ভবিষ্যতে আমার মার্কায় সিল মেরে যদি একবার এলাকার নেতা বানায় দিতে পারেন, আমার 1 নাম্বার টার্গেটে কাঁচা রাস্তা পাকা করে দেব। জনগণ বিশ্বাস করে যখন নেতার মার্কায় সিল মেরে দেয়, নেতা তখন নির্বাচিত হয়ে আর এলাকায় থাকে না, ঢাকা শহরে বান্ধবী নিয়ে ঘুমায়। কথা বলেন ঠিক কি না? খালি নির্বাচনের মার্কা যে কয়দিন নেতার আনা গোনা সেই কয়দিন। আর আমরাও কম খারাপ না, 1.5 টাকার বিড়ি আর 3 টাকার চা খায় কি স্লোগান। বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ায় পোক্ত, কাজা খায় 5 ওয়াক্ত, গুমসুরিতে পাকা পোক্ত, শয়তানের 1 নাম্বার ভক্ত, হুজুর যেন খুবই শক্ত, সুষে খাই গরিবের রক্ত। পোস্টার লেখা আছে গরিবের বন্ধু, ভোট দিয়ে দেখেন গরিবের কয় নাম্বার শত্রু। রাগ করেন আপনারা? এরকম সমাজে আছে না নাই? নির্বাচনের মার্কা যখন বের হয়, এলাকা দেখবেন অলিতে গলিতে খালি নেতা ঘুরতেছে। মানুষ মরে গেলে জানা যায় হাজির, জুমার নামাজে জুমার দিনে হাজির। কথা কথা এমনও সময় দেখা যাচ্ছে রাস্তাঘাটে গরিব মানুষ হয়তো বা চাটা খাচ্ছে, ওখানে বসে চা খাচ্ছে, মানে এমন ভাবসাব। রাস্তার এক ভিক্ষুক মহিলা হাতত 500 টাকা দিয়ে বলতেছে আপনার চেহারার মাঝে আমি আমার মাকে খুঁজে পাই। কি অভিনয়! নেতা তো না, অভিনেতা। কথা বলে। আমরা জনগণ বারবার ধোঁকা খায় বিশ্বাস করি, আর বাসটা আমরাই খাই। আমাদের ভাগ্যের কোন উন্নতি হয় না, যত উন্নতি নেতা করে। কথা বল, সব নেতা করে উন্নতি। ওই জন্য শিল্পী আইনউদ্দিন আল আজাদ মারা গেছে, একটা গান গাইছে, আমি কি 1 লাইন গাইবো? রাগ করবেন না তো? গরম ভাতে দিলে গাজার, উচিত কথায় মা ওই গাজার, কোটে গেলে কীর্তি রাজার মনে লাগে ভয়, আমরা গরিব হামা গরব দেখার মানুষ কেউ না। কথা বলে না কেন? আমরা গরিব হামা গরব দেখার মানুষ কেউ না। আরে ক্ষমতাতে যেতে পারলে জীবনে একবার, গাড়ি বাড়ি হতে রে ভাই দেরি হয় না তার, তাই তো মন চায় সাথে সিয়া ভোটেতে দাঁড়ায়, আমরা গরিব হামা গরব দেখার জন্য কেউ না। কথা কন না কেন? আরে ভোটের আগে সান্দু চাচা কইল হামাগে, এমপি যদি হতে পারি দেব গোলা ভরে, এমপি হয়ে এখন দেখি চাচার নাগাল কি পাই, আমরা গরিব হামা গরব দেখার মানুষ কেউ না। আপনাদের কোনো চিন্তা ভাবনা, মানুষ যেভাবে শুনতেছে মনে হলে মানুষের সামনে ওয়াজ হচ্ছে। আচ্ছা, থামার পরে তো মানুষ কিছু একটা কয়, খেলা দেখলে মানুষ গোল কয়ে শিখলে, ছক্কা মেলে ছক্কা কয়ে শিখলে, হুজুর ওয়াজ করতেছে না কোন ঠিক তাও কবরস্থানে ওয়াজ করতেছে নাকি? রাগ করতেছেন আপনারা? যাই হোক, বাজান রাত গভীর হয়ে গেছে, আপনাদের কষ্ট দিতে চাই না, অনেক কথা বলা যায় বাজার, মন খারাপ করবেন না। নির্বাচনের মার্কা যে কয়দিন নেতার আনাগোনা সে কয়দিন, যেভাবে জনগণের পাশাপাশি ওঠা বসা করতো, ভোট নেওয়ার পরে বাকি 5 বছর এইভাবে যদি জনগণের সাথে সম্পর্ক রাখতো, ওই নেতা মৃত্যু পর্যন্ত নেতাই থাকতো। কিন্তু ওই মার্কা যে কয়দিন আনাগোনা সে কয়দিন ভোট নেওয়া চায় সোনার বাংলাদেশ, আর চেহারা দেখি 5 বছর পরে আসে আবার অভিনয় করি। ভাইয়েরা আমার, আমাকে ভোট দিয়েছেন, আমি আপনাদের হক আদায় করতে পারি, অনেকগুলো কথা প্রতিশ্রুতি দিয়েছিলাম, রাখতে পারি। আপনারা কি মনে করেন আমি সুখে ছিলাম? আমার 4 বছর ধরে ডায়াবেটিস, আমি ভালো মতো খেতে পারি না, ঘর থেকে বের হতে পারি না। চিকিৎসক বলেছে নিয়ম না মানলেই আপনি যখন তখন আজরাইলের সাথে দেখা হবে। এই ভয়ে আমি ঘর থেকে বের হই। সিঙ্গাপুরে ছিলাম, চিকিৎসা নিলাম। এই গত কয়েকদিন আগে দেশে আসবো, হঠাৎ করে মনে করলো দেশ জনগণের জন্য কিছু করিনি, অন্তত একটা ওমরা হজ করে দেয়। এই ভেবে আমি ওমরা হজে গেছিলাম, আমি একটা ওমরা করছি। বিশ্বাস করে আমি দেশের মানুষের জন্য দোয়া করতে ভুলিনি, মায়ের কথা ভুলে গেছি, বাপের কথা ভুলে গেছি, আমার নির্বাচনী এলাকার মানুষের কথা ভুলিনি। এবার শুধু দোয়া করছি আপনারা আরেকটা বার যদি সুযোগ দেন, এই কথা বলে আবার আপনার লাভটা কি হলো? এরকম অভিনয় আছে না? এটা বাস্তব না বাস্তব? হ্যাঁ, এগুলা ওয়াজ আমরা করি, তাহলে বগুড়াত না সারা দেশে এইভাবেই ওয়াজ করি। আপনারা রাগ করবেন না, দাওয়াত জীবনে দেওয়া লাগবে না, কিন্তু হক কথা বলা লাগবে, জনগণকে জাগ্রত করা লাগবে। কথা বলে ঠিক
মনে রাখবেন, দোষ শুধু নেতা দিয়ে লাভ নাই, দোষ হলো জনগণের। একটা চা খায় আপনি পাল্টি দেন, নির্বাচনের পাতিলের সে চা বৃষ্টি হওয়ার পরে খেলে পাড়া নির্দেশে পানি যায়, ওইটার ওনার চায়ের অংশ মান কথা কথা, সেই চা খায় আপনার কেনা যায়। আপনি মানুষের কাতারে পড়েন নাকি? আপনি মানুষ তাপ করতেছে, ভালো হয়ে যান, ভালো হয়ে যান। আপনি ভালো, দেন ভালো। জনগণ 1 নাম্বার, দেশের নেতা 1 নাম্বার, জনগণ 2 নাম্বার, নেতা হবে বিশ্ব বাপ্পা। কথা বলেন নাকি আপনারা? ভালো আগে আপনার ভালো লাগবে, জনগণই মানে দেশকে পরিবর্তন করে দিতে। কথা বলে ঠিক? এক পাগল তেঁতুল গাছের নিচে হাত তুলে দোয়া করে, বলে আল্লাহ এই তেঁতুল গাছে রাজশাহী, কোচবিহার, রংপুরের হারিভাঙ্গাতে, সাপাহারের আমগুপালিতে, সাপাই নবাবগঞ্জের কাঠিমোনা আনবে। আল্লাহ ভাই পাগল চোখটা খুলে দেখ কোন গাছের নিচে দোয়া ধরেছিস। তেঁতুল গাছের নিচে দাঁড়াইয়া কিয়ামত পর্যন্ত আমদানি যেমন পাওয়া যাবে না, নির্বাচনের আগে 500 টাকা 1000 টাকা বিনিময়ে আমার ভোট বিক্রি করে উমরের মতো নেতা চাইলে দেশে পাওয়া যাবে না। আপনি যখন বলেন আল্লাহ আমার নেতাকে উমরের মতো বানায় দাও, আল্লাহ তখন বলে উমরের দেশে থাকার মতো জনগণ হতে পেরেছি, আগে নিজে কি কথা বল। তালুকদার বংশের মতো কলিজা যদি বড় হয় থাকে, বাপের বেটা হয়ে থাকলে বলেন তো হুজুর, নির্বাচনকে কেন্দ্র করে একটা সাঁপিরি পান সিগারেট 10 টাকাও নেব না, হাত তুলে বলেন তো দেখি, পারবেন তো ইনশাআল্লাহ? যাকে সৎ, যোগ্য, নির্ভীক, আল্লাহওয়ালা, দেশপ্রেমিক মনে হবে, তারা আগামীতে আমাদের নেতা হবে। কথা বলেন ঠিক কি না? করতেছে তা করলে পরে কোনো সমস্যা নাই, কিন্তু মনে রাখবেন আপনি যদি নেতার কাছ থেকে খান, এটা নেতা কিন্তু 6 গুণ 10 গুণ তুলবে। কারণ একটা নির্বাচন করতে যায় 10 কোটি খরচ হয়, চিন্তা করেন ওই টাকা কোথা থেকে আসবে? ফেরেশতা দিয়ে যাবে? রাস্তার বরাদ্দ হবে 5 কোটি, উপর থেকে নিচ পর্যন্ত 4 কোটি পকেটে উঠে গেছে, 1 কোটি কোনো মতে আছে, হ্যাঁ কোনো মতে আর টাকা নাকি রাস্তার থেকে পিস কালো করে ফেলে যাবে, ছাগল পেশাব করলে রাস্তা ভেসে যাবে। এজন্য ভালো চাইলে আগে আপনাকে 1 নাম্বার হওয়া লাগবে। আমরা 1 নাম্বার জনগণ হতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আমরা ভালো মানুষ হতে রাজি আছি তো ইনশাআল্লাহ? চলেন সামনের দিকে যাই ভাইরা আমার। যে কথা বলতে যাচ্ছিলাম বাজান আমার, জনগণের সমস্ত জনগণ চলে গেল, এইবার দেশের একজন মন্ত্রী ছিল মারা গেল, নির্বাচন শুরু হয়ে গেল। আগে তো জনগণের মন কাড়ে নিয়েছে, একসাথে সবাই মিলে ওই গোরস্থানে দারোয়ানকে মিশরের মন্ত্রী বানায় দিল। মন্ত্রী হওয়ার পরে আল্লাহর খেলা বার্ধক্যজনিত কারণে মিশরের যিনি বাদশা ছিল মারা গেল। এইবার ফেরাউন সমস্ত জনগণকে ডেকে বলে, শোনেন বাদশা ছাড়া দেশ চলতে পারে না, আপনারাই বলেন আপনাদের মিশরের বাদশা হবে কি? সমস্ত জনগণ ডেকে বলে, আপনার চরিত্র আগেই জানা হয়ে গেছে, আপনার ছেলে ভালো মানুষ আর কেউ নাই, আপনি মিশরের বাদশা হয়ে যান, আমাদের কারো কোনো আপত্তি নাই। কথা কি বলছেন? যারা আগে ছিল প্রায় 70% লোক আমাদের সাথে, 100%, অতএব কারো ভোট লাগবে না, বুঝেননি? এরকম জনগণ সবাই মিলে সমর্থন দিয়ে দিচ্ছে, ঠিক আছে। এইবার ফেরাউন একটু এমপি মন্ত্রী যারা আছে ওদেরকে বলতেছে, তোমাদের মতামত কি? তখন বলছে জনগণ আপনার পক্ষে আর আমরা বিপক্ষে থেকে লাগবে, আপনি মিশরের বাদশা। এইবার জনগণ আর নেতাদের, এমপি মন্ত্রী সবার সমর্থন পাইয়া মিশরের বাদশা হয়ে গেল ওই কাবুস নামের ফেরাউন। কে কে? ফেরাউন এইবার বাদশা ইখতিয়ারে বসছে, ক্ষমতা পাইছে ঠিকই, রাতের বেলায় ঘুমাইতে গেলে আর চোখে ঘুম আসে না, আজ রাতে স্বপ্ন থেকে লাফালাফ করবে। ঘুম কার দেওয়া নিয়ামত ভাই? গরিবকে আল্লাহ স্পেশাল 2টা নিয়ামত দিয়েছে, একটা হলো ঘুম আর একটা খাওয়ার রুচি। সারাদিন রিক্সা ভ্যান চালায়, মাঠে ময়দানে কাজ করে, রাতের বেলা আলু ভর্তা ভাজি দিয়ে ডাল দিয়ে ভাত খায়, বহু কলত নিয়ে ঘুম পাবে। আর আপনি ধনী, ডায়াবেটিস শরীর, বহুত রোগে আক্রান্ত, হ্যাঁ, আপনার বউ তো মনে করেন ফ্যাশন জেনের মালিক, বিশাল টাকাওয়ালা, সম্পদওয়ালা, বুড়ি হয়ে গেছে, তার মানে চতুর্থ সাইডে যে কায়দা লেজ লাগায়, যেটা মনে হচ্ছে 16 বছরের কচি, কিন্তু ওই বুড়ি 55-60 পার হয়ে গেছে। কথা বলা না, সুলত মেহেদি দিয়ে দিয়ে রিক্সাতে হেঁটে যেতে মনে হচ্ছে থাকে পূর্ণিমা হেঁটে যাচ্ছে, কিন্তু আসলে কি পূর্ণিমা নয়? এরকম মহিলা আছে না? বুড়ি হাসে না, চরিত্র ঠিক হয়, বুড়ি হাসে না, নিজেকে পর্দায় ঢুকাতে চায় না, এরকম মডার্ন ডিজিটাল বুড়ি আছে না? বুড়ি হাসে, তাও সপ্তাহে সপ্তাহে বিউটি পার্লার উপর আমরা ঘুষি ঘুষলে কি আর হবি? চাষা ভ্যার হবি থেকে কিছু এই সামরা আছে কিছু। এইগুলো সমাজের অবস্থা, রাখলেন না বাস্তবতা। মা বোনেরা অসন্তোষের মা, সময় আছে, এখনো সময় আছে, পরিবর্তন হয়ে যান।
ফাতেমা হওয়ার চেষ্টা করেন, আয়েশা হওয়ার চেষ্টা করেন, পর্দায় থাকার চেষ্টা করেন, নিজের সতীত্বের হেফাজত করেন, করে বলেন ঠিক কিনা? মা বোনদের পরে ওয়াজ করতেছে, কি যেন বলছিলাম ভুলে গেলেন? হ্যাঁ ভুলে গেছেন আপনারা। আমার ভাইয়েরা, যে কথা বলতে যাচ্ছিলাম, বাজার মন খারাপ করবেন না, গভীর মনোযোগ দিয়ে কথা শুনে না। এইবার রাত্রি বেলায় ঘুমাইতে গেলে রাতে চোখে ঘুম আসে না। আর ওই যে বললাম গরিব চোখে ঘুম আসে, কারণটা কি? গরিবের তো টেনশন নাই, কারো মাথায় বাড়ি আছে, ঝামেলা আছে, কোনো টেনশন নাই, খালি বালিশ পাইতে ঘুম ধরে গেছে। হ্যাঁ, মাঝে মাঝে দেখা যায় গরিব তো মাথা তলে ইট দিয়েও ঘুমায়, বলে এরকম লোক আসে না। তাহলে গরিবের টেনশন কম, ধনী টেনশন বেশি। বোঝেন না? 10 তলা 20 তলা বাড়ি করছে, সিসি ক্যামেরা লাগাইছে, 4টে ঘুমের ট্যাবলেট খাচ্ছে, এরপরে রাত 2টার দিকে চুপ খালি ঘুষতে ঘুষতে তার সিসি ক্যামেরা দেখে কেউ ঢুকছে না, কেউ খাওয়ার জন্য মারার জন্য কেউ ঢুকছে নাকি? কথা কারণ দুর্নীতি কই না, অপকর্ম কই না, জনগণকে ঠকাই না, মানুষের হক নাই না, এ বিশাল প্রসাদ করেছে। কথা ঠিক কিনা? তা কইলেন না, মন খারাপ করবেন না বাজার, গভীর মনোযোগ দিয়ে কথা শুনে যান। আমি গুনাহগার যে কথা বলতে চাচ্ছিলাম, এইবার ঈশ্বরের বাচ্চা হওয়ার পর রাতের বেলায় ঘুম আসে না। পরের দিন সকালবেলা তার দরবারে জ্যোতিষী ছিল 400। কত জ্যোতিষী গণক বলেন তো? এই 400 জ্যোতিষী লিডার না হলো দবিরা, বয়স হলো 320 বছর। দবিরাকে ডেকে বলে, দবিরা কেন জানি রাতের বেলায় ঘুমাইতে পারি না, আজে বাজে স্বপ্ন দেখলা, পাল্লাতে উঠি। দবিরা ডেকে বলে, নেতা একটু সময় দেন, আমি একটু গবেষণা করে দেখি। দবিরা এবার ভাগ্য গবেষণা করে বলে, নেতা জিলের ভব ঘুরে যাব, সেখান থেকে বড় স্থানে দাঁড়াবা, এরপরে মিশরের বাদশা। আপনি আঙ্গুল ফুলা কলার গাছ, জীবনে অনেক দূরে চলে আসছেন, কিন্তু আপনার ভবিষ্যৎ বড় অন্ধকার। আগামী 3 মাসের মধ্যে বনি ইসরাইল সম্প্রদায়ের ভিতরে মুসা নামের একটা ছেলে জন্মগ্রহণ করবে। ওই মুসার কারণে রাজত্ব পাওয়ার ক্ষমতা থাকবে না। নেতারে এমনকি আপনার জীবন যাওয়ার সম্ভাবনা দেখা যায়। এই কথা শোনার পরে ফিরআউনের মাথা ঠান্ডা না গরম? কোথায় ছিলাম আর কোথায় আসলাম? আর একটা মুসার কারণে রাজত্বের চেয়ার থাকবে না, ক্ষমতা থাকবে না। এই ক্ষমতার চেয়ারের মায়া কিন্তু কম না বেশি? জীবন চলে যাও তো কেউ চেয়ার ছাড়বে পায় না, দাঁত দিয়ে কান্দে ধরবে পায়। কথা বলা কেন? দাঁত দিয়ে কান্দে ধরবে, একবার যাই চাই, এটা একটা আলাদা মজা। আমি বসে আছি না, মনে হচ্ছে বগুড়া শহরের সবচেয়ে মানে বিশাল কিছু মনে হচ্ছে। চেয়ারের একটা আলাদা গরম থাকে, বুঝতে পারছেন? আলাদা গরম থাকে। এজন্য যারাই চেয়ারে যায় ওরাই চেয়ারে থাকে। আমরা বারবার বলেছিলাম, ম্যাডাম পদত্যাগ করে। আল্লাহ বলে, কিসের পদত্যাগ? এরা যে অন্যায় অপরাধ করেছে, শুধু পদত্যাগ না, আমি আল্লাহ এদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করবো। কথা বলে ঠিক কিনা? ইন্নামাত সারাব্বিকাল সাদীদ, আল্লাহর বাঁচানো বড় কঠিন। আল্লাহ ধরে ধরে না, সেদিন ধরবে বারবারই দিল্লিকে করবে। কথা বলে ঠিক কিনা? আছে সব কিছু ফেলায় চলে গেছে, কোটি কোটি টাকার বিল্ডিং করে আছে, নেতা না আছে, বাড়ি ঘর করে আছে, কত এমপি মন্ত্রী পাইলে কে কোথায় আছে? কুল কিনারা। এই দেশে আমরা এই দৃশ্য দেখবো ভাবি না, আমরা ভেবেই নিয়েছিলাম 41 সাল 52 সাল অথবা মৃত্যু পরিচিত ভেবেই নিয়েছিলাম, কিন্তু 24 সালে এই খেলা আসমানের মালিক খেলবে, আমরা টেরও পাই নাই। কথা বলে ঠিক কিনা? এজন্য বাজা জবান জবান, হ্যাঁ এই কথাই মধু, কথাই বিষ। খালি রাজাকার রাজাকার শব্দ বইলে ক্ষমতার চেয়ার সরকার। কথা বলে রাগ করতেছেন? উনি আমার মাঝে মাঝে কল দেন, মানে খুব মেয়ে মানুষ তো, দিল নরম, মাঝে মাঝে কল দেন দিয়ে বলে, আমি দেশের কাছে আছি, চট করে দিই। আমরা তখন বলি যে আপনার বলার দরকার নেই, যাওয়ার আগে বলে গেছে। বলে আমাদেরকে বলছিল, আমাদেরকে বলে যায় না। আমরা বলতে চাই, আসার আগে বলার কোনো দরকার নেই, আপনি যে দিক দিয়ে মন চায় আপনি আসেন। এই দেশ আপনার বাবা, আপনার স্বামী, আপনি আসেন, আপনি আসেন। কথা বলেন না কেন? বহু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বহু ক্ষমতা পাইবা না। সোজরাই বহু কাদের কাটার অবস্থা খারাপ করবে যে বাবার, ভাও নাইকে এখন সামনে আসে না। নেতা কর্মী সব জেলের ভিতর, আমি আসি ঘরের ওপর,
যখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা গো আইবা তুমি আইবা গো সেই দিন আইসা বুঝি আর পাইবা না ক্ষমতার চেয়ার থেকে নামার সহজ কিন্তু এই চেয়ারে ওঠা করেন কোনো ঢুকে না। আপনার মতো একজন নারী দেশের প্রধানমন্ত্রী ছিল, কই পালাইনি তো, অসুস্থ হয়ে দেশে পড়েছিলেন, জেল খেটেছেন, দেশ ছাড়েনি, বাপের বেটি। আর আপনি মুখ দিয়ে বলতেন পালাবো না, আমাদেরকে পতন ঘটাবে এরকম শক্তিই নাই ছোট ছোট বাচ্চার কাছে। সব আল্লাহর খেলা যখন আসবে লাগে না কথা বলেন, লেখার সাথে আল্লাহ নমরুদ সাইজ করতে পারে কথা বলেন, সে আল্লাহর ক্ষমতা আছে না না? মন খারাপ করবেন না বাজান গো আমার। অনেকে বলতেছে হুজুর এলে ওয়াজ শুনবো না, আপনি না শুনলে। আমি কেন বলতেছি এটা আমার কারণ আছে, কারণ এই দেশের মানুষের স্মৃতি শক্তি দুর্বল, সহজেই ভুলিয়ে যায়। এজন্য আমরা নারা দিচ্ছি আর অতীতে রেকর্ড বাজাচ্ছি যাতে আপনি ভুলিয়ে না যান। আপনারা মাঝে মাঝে দুই একজনের মুখে জিজ্ঞেস করবেন আপনি ভালো ছিলেন, আন্না ঘরে 2 দিন থাকলে আপনি ভালো ছিলেন বের হবে। আমরা হুজুর বুঝতেছি আগে ভালো ছিলাম এখন ভালো আছি, সেখানে কেউ না, পুলিশের ভাইয়েরা আসে বা হুজুর সারটা আর আগে এসে কানে কাছে কাছে বুঝলে আমরা সরকারি চাকরি করি, দলীয় কোনো কথা না। কি পুলিশ বসে আছে এই কথা এখন আর বলবে? কি কষ্ট পাচ্ছেন? বলবো বলবো না ছেড়ে আমার ভাইয়েরা চলেন সামনের দিকে যাই বাজান গো আমার। গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। এইবার জমিদার কথা শোনার পরে ফিরাউনের মাথা গরম হয়ে গেল। ক্ষমতার চেয়ার কি সহজে ছাড়া যায়? যদি কবিরা বলতো মুসা আসবে খানকা বানায় বসে বসে জিকির করবে তাহলে মন খারাপ